আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ এবার মার কথা মতো মার সেবা করার জন্য, মাকে পানি খাওয়ানোর জন্য, পানির জন্য চলে গেল কনকনা শীতের ভিতরে, ঝর্ণার ভিতরে। এবার যাইতে 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 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় পার হইয়া যায়। আল্লাহর ওলি বাইজিদ এই পানিটা আনতে আনতে অনেক দেরি হইয়া যায়। এবার ঘরেতে আসার পরে দেখতেছে মা ঘুমায় গেছে। আল্লাহর ওলি বাইজিদ শিশু বাইজিদ 8 বছর বয়স, মারহাবা কোন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মার শিওরের কাছে এসে দেখে অসুস্থ মা ঘুমায় গেছে। এবার মাকে যে ডাক দিবে এটাও তার সাহসে কুলায় না, মা অসুস্থ। মা যখন ঘুমায় গেছে আরাম ফরমাইতেছে, আমি মাকে ডাক দেব না, মাকে পানি পান করার জন্য আমি মার শিওরে দাঁড়িয়ে থাকবো। ধরে কর আল্লাহু আকবার। কোন শাহাদনে পাহাই গো তোমায় দয়ার নবী গো, কোন শাহাদ আল্লাহ 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 গোলামের দেখা দিবেন নি দয়ার নবী গো, কোন সাধনে পাই গো তোমায় আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমাকে দেখিতে মনে চায় ও গো নবীজি, কোন সাধনে পাই গো তোমায় আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার এই সমস্ত মুজিজা দেখা হইলেন খাদিজা, জীবন জৈবন সবই দিল আপনারি চরণ দয়ার নবী গো, কোন সাধনে পাই গো তোমায় আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাই গো তোমায় দয়ার নবী গো, কোন সাধনে পাই গো তোমায় আল্লাহ আল্লাহ। গোলামের দেখা দিবেন নি দয়াল নবী গো, কোন সাধনে পাই গো তোমায় আল্লাহ আল্লাহ। সালাতু সালাম গো আমায় দরুদ সালাম গো আমায় দিও নবীর জয়, তোমরা যদি যোগ মদিনায় আল্লাহ 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 আল্লাহ। সালাতু সালাম গো আমায় দরুদ সালাম গো আমায় দিও নবীর রওজায়, তোমরা যদি যোগ মদিনায় আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মদিনা শরীফের মধ্যে সোনার কেন গম্বুজ আছে, মারহাবা কর। ওই গম্বুজে হেলাল দিয়ে, ওই গম্বুজে হেলাল দিয়ে খুতবা দিতেন মুস্তাফায়, তোমরা যদি যাও মদিনায় আল্লাহ আল্লাহ আল্লাহ। সালাতু সালাম গো আমায় দরুদ সালাম গো আমায় কইও নবীর রওজায়,
তোমরা যদি যাও গো মদিনায় আল্লাহ 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 মদিনার উত্তর পাশে জান্নাতের বাগান আছে ওই বাগানে শুয়ে আছেন দিনের নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই না বন্ধুগণ, আল্লাহর বান্দা ডাকতে বলে, ও আল্লাহর বান্দারা তোমরা কোথায় যাও? এলাকার লোকগুলা ডাকতে বলল, ভাইজান আপনাকে তো আমরা চিনতে পারি না, কিন্তু এই এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, তার নাম হলো ইমাম রশিদ গাঙ্গুহি রহমাতুল্লাহ। ওই ইমাম রশিদ গাঙ্গুহি রহমাতুল্লাহর দরবারে আমরা যাচ্ছি। ওই দরবারে যাওয়ার পরে আমরা দোয়া নেই, বায়াত নেই। এবার চোর প্রথম দিন তাদের সাথে গেল না, দেখলো যেই মানুষগুলো যায় টুপিওয়ালা মানুষ টুপি ছাড়া যায়, ওই লোকগুলা টুপি মাথার ভিতর দিয়ে ফেরে। খারাপ মানুষ যায় ভালো হয়ে আসে। আল্লাহর বান্দা চিন্তা করলো যে এই লোকটার দরবারে খারাপ মানুষ গেলে ভালো হয়ে যায়, ওই লোকটার দরবারে আমিও যাব। মারহাবা। আল্লাহর বান্দা চোর পরের দাবারে লোকদের সাথে যখন রওনা দিল, ও বাজাও আল্লাহর ওলিদের সম্মান নিয়ে আলোচনা হবে। আল্লাহর বান্দা চোর আল্লাহর ওলির দরবারে চলে গেল, ইমাম রশিদ গাঙ্গুহি রহমাতুল্লাহর দরবারে চলে গেল। যাওয়ার পরে ডাকতে বলতেছে, হুজুর আপনার দরবারে আমি বায়াত নেওয়ার জন্য এসেছি। ও হুজুর আমাকে আপনি বায়াত দিন। আল্লাহর বান্দা ডাকতে বলল, বায়াত নেব, কিন্তু আমি কোন ইলম কালাম জানি না, একটাই বিদ্যা আমি জানি, সেটা হলো সূরি বিদ্যা। ধরে বলেন কি বিদ্যা? আল্লাহর ইমাম রশিদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ ডাকতে বলল, আল্লাহর বান্দা সররে তুমি চিন্তা করো না, আমার দরবারে যখন এসেছো তোমাকে বায়াত দিয়ে দিব। শর্ত হলো দুইটা। ধরে বলেন কয়টা? দুইটা শর্ত তুমি মেনে চলবে। আল্লাহর ওলি ডাকতে বলল, হুজুর আপনি দুইটা শর্ত দিবেন, কিন্তু আমাকে একটা শর্ত আপনার কাছে চাইব। সেই শর্তটা হলো আমার একটা অভ্যাস আছে, সেটা হলো চুরি করা। বলে আমি তোমাকে চুরি করা বন্ধ করব না, দুইটা আমল দেব, দুইটা সবক দেব। এই দুইটা আমল যদি তুমি মানতে পারো তাহলে তুমি আমার দরবারে বায়াত নাও, তুমি আমার দরবারে মুরিদ হয়ে দাও। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ডাকতে বলল, হুজুর দুইটা আমল কি, দুইটা শর্ত কি আপনি বলে দেন। আল্লাহর ওলি ইমাম রশিদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ ডাকতে বলল, এক নাম্বার আমল হলো যেখানে আযান শুনবে ওইখানে আযান দিবে। মারহাবা। যেখানে আযান শুনবে ওইখানে আযান দিবে। দুই নাম্বার হলো নামাজের সময় হওয়ার সাথে সাথে তুমি নামাজ পড়ে নিবে। ধরে কোন সুবহানাল্লাহ। বলেন তো এই দুইটা আমলের ভিতরে চুরি করা কি নিষেধ আছে? বিড়ি খাওয়া নিষেধ আছে? আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর ওলি ইমাম রশিদ গাঙ্গুহি রহমাতুল্লাহ ডাকতে বলল, বাবারে দুইটা আমল আমি তোমাকে দিয়ে দিলাম, এই দুইটা আমল যদি তুমি করতে পারো তাহলে আগামী দিন তুমি আসবে, আবার তোমাকে আরো আমল দিয়ে দেব। আল্লাহর বান্দা চোর দুইটা আমল নিয়ে আল্লাহর ওলির দরবার থেকে ত্যাগ করলো। আল্লাহর ওলির দরবার থেকে এলাকার মধ্যে চলে গেল। যখন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা চোর যাওয়ার পরে
নামাজ পড়ে আজান দেয় আর নামাজ পড়ে, আজান দেয় আর নামাজ পড়ে, দুইটা আমল ব্যক্তিটা করে। হঠাৎ করে একদিন চোরের বাড়িতে অভাব অনাটন দেখা দিল। অভাব অনাটনে যখন কুনিকুচি খুঁজে পাইল না, তার মাথায় একটা বুদ্ধি আসলো, আমার তো একটাই বিদ্যা শিক্ষা করা আছে, ওই বিদ্যাটা কি? কথা কর না আপনারা, একটাই বিদ্যা আমার জানা আছে, ওই বিদ্যাটা হলো চুরি বিদ্যা। আজকে গভীর রাতে আমি আজকে চুরি করার জন্য যাব। নামাজ পড়ে আজান দেয়, নামাজ পড়ে পাগড়ি মাথার ভিতরে, জুব্বা গায়ের ভিতরে। এরপরেও আল্লাহর বান্দা ডাকটা বলল আমি চুরি করার জন্য যাব। এবার রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহর বান্দা আস্তে আস্তে করে নিজের বাড়ি থেকে পাগড়ি জুব্বা পড়ে একটা জমিদারের বাড়ির দিকে রওনা দিল। জোরে কোন মারহাবা। এ বাদাত, আল্লাহর বান্দা চোর চুরি করার জন্য চলে গেল জমিদারের বাড়ির ভিতর। যাওয়ার পরে যখন চুরি করে মাল সামানা বাহিরে নিয়ে আসলো, এবার আসার পরে আল্লাহর ওলিরা কি বসে থাকে? কথা কর না কেন? আল্লাহর ওলিরা বসে থাকে না। কোথায় তার মুরিদান, কোথায় তার সালেকান? এটা কিন্তু তারা হুজরাখানায় বসে মুরাকাবা করলে কিন্তু তারা দেখতে পায়। আল্লাহর ওলি ইমামে রশিদ গঙ্গোহী রহমাতুল্লাহ চিন্তা করলো, আমার মুরিদান সালেকানকে কি করে একটু মুরাকাবা করে দেখে। ওই দিন মুরাকাবা করে আল্লাহর ওলি ইমামে রশিদ গঙ্গোহী রহমাতুল্লাহ দেখতেছে, যেই ব্যক্তি চোর আমার দরবার থেকে মুরিদ হয়ে গেছে, বায়াত হয়ে গেছে, দুইটা আমল নিয়ে গেছে, আজান দেয়, নামাজ পড়ে, ঠিক আছে, কিন্তু রাতের বেলায় জুব্বা পাগড়ি পরে চুরি করে জমিদারের বাড়ির ভিতর। আল্লাহর ওলি ইমামে রশিদ গঙ্গোহী রহমাতুল্লাহ এবার চিন্তা করলো, জালালি কণ্ঠে আজানটা তার কানের ভিতরে দিয়ে দেব। চোর যখন মাল সামানা চুরি করে বাহিরে নিয়ে আসছে, নিয়ে বিদায় হবে, এমন সময় জালালি কণ্ঠে ইমামে রশিদ গঙ্গোহী রহমাতুল্লাহ তার কানের ভিতরে আজানের আওয়াজটা পৌঁছে দিল। আজানের আজান শোনার পরে চোর চিন্তা করতেছে, হুজুর তো বলেছে যেখানেই থাকবা, যেখানেই যেভাবে আজান শুনবা, ওই জায়গায় তুমি আজান দিয়ে দিবা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা চিন্তা করলো, এই সময় আমার কানের ভিতরে আজান চলে আসলো, এখন যদি আমি আজান না দেই, আগামী দিন যদি হুজুরের দরবারে যাই, হুজুর যদি বলে দুইটা আমল দিছিলাম তুমি ঠিক মতো পালন করছো নি, আমি যদি এখন আজান না দেই, যেহেতু আজান আমার কানের ভিতরে আসছে, আজান দিতে হবে, আর না দিয়ে যদি মাল সামানা নিয়ে পালিয়ে চলে যায়, তাহলে হুজুরের দরবারে যা মিথ্যা বলা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাদাত, দিলের কান লাগান, গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর ওলিদের সম্মান কতটুকু আল্লাহ দিয়েছিল। বাদান রে, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, নবী আর আসবে না দুনিয়াতে। এখন হলো কিয়ামত পর্যন্ত যত সময় থাকবে, এই সময়টা হলো বেলায়েতের যুগ, আল্লাহর ওলিয়া উলিয়াদের যুগ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি ইমামে রশিদ গঙ্গোহী রহমাতুল্লাহ আজানটা যখন পৌঁছে দিয়েছে, আল্লাহর বান্দা চোরের কানের ভিতরে পৌঁছে গেছে। এবার চোর চিন্তা করে, এইখানে যদি আজান দেই তাহলে জমিদারের ঘুম ভেঙে যাবে। কথা কয়, জমিদারের ঘুম ভাঙলে কি পিঠের পার পড়বে না? আল্লাহর বান্দা চোখ ডাক দিয়ে বলল, এখন যদি এই জায়গায় আজান দিই তাহলে জমিদারের ঘুম ভেঙে যাবে, আর এসে আমাকে চোর হিসেবে ধরে আমাকে গণপিটনে দিবে। এবার আল্লাহর বান্দা চোরের ভিতরে জমিদারের ভয়, ওদিকে আল্লাহর ওলি ইমাম রশিদ গঙ্গোহী হুজুরের ভয়, আর 3 নাম্বার হলো আল্লাহর ভয়। ধরে কোন মারহাবা। এ মুসলমান ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর বান্দা চোর
এবার চিন্তা করলো আমি জমিদারের ভয় করব না, আল্লাহর হুজুরের ভয় নিজের ভিতরে সিনার ভিতরে নিয়ে, যেহেতু তার দরবারে আমি বায়াত হয়েছি, মুরিদ হয়েছি, তার সিলসিলা নিয়ে একমাত্র আল্লাহর ভয় সিনার ভিতরে নিয়ে আমি জমিদারের বাড়ির ভিতরে আযান দেব। ধরে কোন আল্লাহু আকবার, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর বান্দা চোর জমিদারের ভয় করলো না, দুনিয়ার কোনো ভয় করলো না, ভয় করলো কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? আল্লাহর ভয় সিনার ভিতরে নিয়ে আল্লাহর বান্দা চোর মাল সামানা পাশে রেখে পাগড়ি জুব্ব পড়ে আল্লাহর বান্দা চোর আজান ঢোকায়। আজান শুনে জমিদারের বইয়ের ঘুম ভেঙে গেল। জমিদারের স্ত্রীর ঘুম ভেঙে যাওয়ার পরে স্বামীকে ডাকতে বলতেছে, স্বামী গো, এতদিন তো আজানের আওয়াজ শুনি না, আজ কেন আমরা আজানের আওয়াজ আমাদের কানে চলে আসলো? জমিদারের ঘুম ভেঙে গেল। দরজা খুলবে দেখে দরজা আগেই খোলা। এবার জমিদার ডাকতে বলল, স্ত্রী, আজান তো মসজিদের ভিতরে পাই না, এই আজানের আওয়াজটা আমার বাড়ির ভিতরে পাওয়া যায়, আসো যাই বাহিরে যাই দেখি তো। এবার বাহিরে যাওয়ার পরে দেখে মাল সামানা চুরি করে, ওই মাল সামানা সামনে রেখে আল্লাহর বান্দা চোর পাগড়ি পরে জুব্বা পড়া আল্লাহর বান্দা জমিদারের বাড়ির ভিতরে আজান ঢোকায়। আল্লাহু আকবার। জমিদার ডাকতে বলে, জীবনে বহু চোর দেখেছি, কিন্তু এরকম সিস্টেমের চোর তো আমি একটাও দেখি নাই। মারহাবা। আমার বাড়িতে চুরি করে মাল সামানা কাছে নিয়ে দাঁড়িয়ে পাগড়ি আছে, জুব্বা আছে, এরপরে আমার বাড়ির ভিতরে আজান দেয়। জোরে কোন আল্লাহু আকবার। জমিদার নিকটে চলে গেল, চোর আজান দেয়, আল্লাহর ভয় সিনার ভিতরে নিয়ে বাজান দেয়। আজানটা শেষ হওয়ার পরে জমিদার বাইরের দিকে দাঁড়াইলো। এবার জমিদারের দিকে তাকায় বলতেছে, ভাই আপনি কি ভাই বাড়ির মালিক? কয় হ্যাঁ আমি বাড়ির মালিক। কয় যান তাড়াতাড়ি করে ওযু করে আসেন, নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা জমিদার চোরে কিছু বলবে, বলার আগেই বলে ওযু করে আসেন, নামাজ পড়তে হবে। বাজানলে জমিদার ওযু করে আসলো। আসার পরে দুইজন নামাজ পড়বে। এবার চোর বলে, আপনি বাড়ির মালিক, আপনি নামাজ পড়ান। আর জমিদার বলে, ওগো আল্লাহর বান্দা, তুমি যদিও আমার বাড়িতে চুরি করেছো, মাথার ভিতরে পাগড়ি আছে, গায়ের ভিতরে জুব্বা আছে, এরপরেও আযানটা সুন্দরভাবে দিয়েছো, আমার বাড়িতে আজকে নামাজটা তোমাকেই পড়াইতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এবার চোর নামাজ পড়াইবে না জমিদার নামাজ পড়াইবে, শোনা দরকার আছে না? কিন্তু আপনাদের আওয়াজ তো উঠতেছে না ভাই, এই আওয়াজে তো আওয়াজ ওঠে না। যদি ওয়াজ শুনতে চান তাহলে আওয়াজ দিতে হবে। এই বাড়ির ভিতরে জমিদার নামাজ পড়াইবে না চোর পড়াইবে? কে পড়াইবে? শোনা দরকার আছে না? নাই? আল্লাহর ওলি হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো আল্লাহর ভয়। দুই নাম্বার আল্লাহর ওলি হওয়ার জন্য হলো মা বাবার দোয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই দুনিয়াতে যারাই বড় বড় ওলি হয়েছে তাদের পিছনে মা বাবার দোয়া আছে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, দুনিয়ার বান্দারা শুনে রাখো, শুনে রাখো,
আমি আল্লাহর হুকুম পালন করবা, আমি আল্লাহর হুকুম মানার পরে, আমি আল্লাহর দাসত্ব গোলামি করার পরে এই দুনিয়াতে যেই মানুষগুলোর আনুগত্য করবে, যেই মানুষগুলোর সেবা, যেই মানুষগুলোর খেদমত করবে, ওই মানুষগুলো হলো তোমার বাবা এবং মা। আদেশটা কার? তাহলে মা বাবার সেবা করা লাগবে, মা বাবার দোয়া পাইতে হলে মা বাবার খেদমত করা আমাদের দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা দিলের কান লাগান, আল্লাহ বলে মা বাবার খেদমত তোমরা করবে, মা বাবার সাথে তোমরা ইহসান করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলে যদি তাদের একজন অথবা উভয়জন তোমাদের নিকটে চলে আসে, বার্ধক্যে পরিণত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তাহলে ওই মা বাবার খেদমত করতে গিয়া, ওই মা বাবার সেবা করতে গিয়া তোমরা উপ শব্দ ব্যবহার করতে পারবে না। আদেশটা কার? আল্লাহ। এই জন্য মা বাবার সেবা করা, মা বাবার খেদমত করা, এটা হলো ফরজ ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়া যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, ওই রকম ফরজ হলো মা বাবার খেদমত করা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা মক্কা শরীফে যা হজ করি, এরকম লোক আছে না নাই? কিন্তু মা বাবার খেদমতের কোনো খেয়াল নাই, ওদিকে কোনো ধান্দাই নাই, এইরকম লোক আছে না নাই? এজন্য মা বাবার খেদমত ছাড়া, মা বাবার হুকুম ছাড়া যারা হজ করার জন্য কাবা শরীফে যাবে, ওদের হজ আল্লাহ কবুল করবে না। আল্লাহ উল্টা একটা জিনিস দিবে, আর আল্লাহ বেইজ্জতি করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা আব্দুল্লাহ বাবা মারা গেছে, মা দুনিয়াতে আছে, বিদ্যমান। বাবা মারা যাওয়ার পরে সম্পদ আছে, এই সন্তানটা মাকে ডাকতে বলে, মা আমার সম্পদ বিক্রি করে আমি হজ করার জন্য যাব। মা ডাকতে বলে, কলিজার টুকরো সন্তান রে, তুই হজ করার জন্য যাবি, আমি নিষেধ করব না রে বাবা, কিন্তু শর্ত হলো আমি যখন মারা যাব তখন আর কেউ তোকে বাধা দিবে না, আমার সেবা করা লাগবে না, তখন তুই হজ করার জন্য তুই কাবা শরীফে যাস। মা বারবার নিষেধ করে, সন্তান 1 বছর অপেক্ষা করে, 2 বছর অপেক্ষা করে, মা মরে না। মাকে বলে, তুই মরিস না, আমি হজেও যেতে পারি না। এরকম সন্তান আছে না? আছে, বহু আছে। মা বাবাকে বোঝা মনে করে, কয় মা তুই 2 বছর হয়ে গেল, এরপরেও তুই মারা যাস না, আমারও হজে যাওয়া হয় না, আমার বড় শখ হজে যাব। মা বলে, সন্তান রে, তোর কাবা শরীফে যাওয়া লাগবে না, তোর ঘরের ভিতরেই কাবা, আমি তোর মা হলো তোর জন্য কাবা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহর বান্দা আব্দুল্লাহ 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, মা মরে না, হজেও যাওয়া হয় না, 3 বছর পার হয়ে গেল। এবার সন্তানটা ডাকতে বলল, মা তুই বুঝি মরবি না, আমারও হজে যাওয়া হবে না। এই সন্তানটা মার কথা অবদ্ধ হইয়া জমি বিক্রি করে টাকা জমা দিল হজে যাওয়ার জন্য। মা বলে, সন্তান রে তুই হজে যাস না, কারণ তোর মঙ্গল হবে না, কারণ আমি মা যতদিন বেঁচে আছি ততদিন তোর মক্কা শরীফে যা হজ করা লাগবে না, খানায় কাবা জিয়ারত করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানেরা, আল্লাহর বান্দা আব্দুল্লাহ আমার কথা শোনে না, এবার দুর্জুলুম করে মার অবাধ্য হয়ে এই সন্তানটা হজে টাকা জমা দিল, হজ করার জন্য রওনা দেয়। বাড়ি থেকে লাগেজ এই সমস্ত নিয়ে যখন বের হয়, মা পিছন দিক থেকে ডাকে, বেটা আব্দুল্লাহ, তুই কাবা শরীফে যাস না, মক্কায় যাস না, মক্কায় যাওয়া হজ করা লাগবে না, আমি বৃদ্ধ মার খেদমত যদি তুই করতে পারিস, আল্লাহ তোর আমল নামায় কবুল হজের সওয়াব দিবে। ধরে কোন আল্লাহু আকবার। এ বাজান, মার
কথা শুনলো না। এবার আব্দুল্লাহ মার অবাধ্য হয়ে রওনা দিল হজ করার জন্য। আগের জামানায় তো হেঁটে হেঁটে যা হজ করা লাগছে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ হজ করার জন্য যাইতে যাইতে 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম 5 গ্রাম যখন পার হয়ে গেল, এমন সময় রাত্রি গহীন হয়ে আসলো। ওই গ্রামের ভিতরে যে একটা মসজিদের ভিতরে আশ্রয় নিল থাকার জন্য। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আব্দুল্লাহ রাতে থাকার জন্য ওই জায়গায় যখন আশ্রয় নিল, বাজার নেওয়ার পরে রাত্রি যখন গভীর হয়ে আসলো, ইশারের নামাজ পড়ার পরে আব্দুল্লাহ ওই মসজিদের ভিতরে থাকার জন্য প্রস্তুতি নিল। লাগাতগুলো নিয়ে আল্লাহর বান্দা নামাজ পড়ে মসজিদের ভিতরে ঘুমায় আছে। এমন সময় আল্লাহ পরীক্ষা শুরু করলো। বা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার বেটা আব্দুল্লাহ আমার কথা না শুনে যখন হজ করার জন্য গেল, ওকে তুমি কাবা শরীফে পৌঁছাইবে না। কাবা শরীফে যাওয়ার আগে ওকে তুমি বেইজ্জতি করে তুমি বাড়িতে নিয়ে আসো। মা যখন এই কথা বলছে, আল্লাহ কবুল করতে দেরি করে না। আল্লাহর বান্দা আব্দুল্লাহ মসজিদের ভিতরে ঘুমায়। রাত যখন গভীর হয় বাগান, ওই মহল্লার ভিতরে একটা চোর ঢুকেছে। ধরে বলেন কি? চোর ঢুকেছে চুরি করার জন্য। চুরি করার পরে চোরটা যখন ধরা খাইছে, লোকজন টের পাইছে, চোরকে যখন ধাওয়া করেছে, এবার চোর মসজিদের সামনে দিয়ে যখন দৌড় দিয়েছে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ তাহাজ্জুদ পড়ার জন্য যখন মসজিদের ভিতরে দেখছে, দরজা খুলে ওযু করে এসে নামাজে দাঁড়াইছে, চোর চিন্তা করলে এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। তোর মহল্লার থেকে যে মাল সামানা নিয়ে আসতেছিল, ওই মাল সামানার গাট্টিটা মসজিদের ভিতরে ছুড়ে দিল। আর চোর ঘুরে দাঁড়ায় বলল, চোর চোর চোর। এই বাক্যটা যখন বলা শুরু করে দিল, এলাকার লোকজন মসজিদে চলে আসলো। আসার পরে দেখলো মসজিদের দরজাটা খোলা। চিন্তা করলো চোর আর কোথায় না, চোর হলো এই মসজিদের ভিতরেই পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজার আল্লাহর বান্দা আব্দুল্লাহ তো তালে নাই নামাজের ধান্দায়। ওই যে টপলাটা ঢেল দিছে আব্দুল্লাহর পায়ের কাছে যা পড়ছে, এলাকার লোকজন যখন চলে আসলো, আসার পরে দেখতেছে ওই মাল সামানা মসজিদের ভিতরে আব্দুল্লাহর পায়ের কাছে। এবার এলাকার লোকজন ডাকটা বলল, এরে বান্দা, আল্লাহর বান্দা রে, তোমাকে আমরা সম্মান মতো থাকতে দিয়েছি, খাইতে দিয়েছি, কিন্তু তুমি আমাদের মহল্লাতে যে চুরি করবে এটা তো আমরা জানি না। মারহাবা। এই খেলা খেলে কিনা? আল্লাহর বান্দারা মসজিদের ভিতরে যাও, আব্দুল্লাহর পিছন দিক থেকে কলার ধরে এই ঘুষি না সেই ঘুষি। এবার আব্দুল্লাহ বলে, কি ভাই, আমি তো নামাজে দাঁড়াইছি তাহাজ্জুদ পড়ার জন্য। বলে, তোর তাহাজ্জুদ তুই তো এই যে মাল সামানা মহল্লার থেকে চুরি করে নিয়ে এসে এখানে তুই নামাজের ভান করিস, তোকে আমাদের চেনা শেষ হয়ে গেছে। এবার এলাকার লোকজন যখন এইভাবে এই ঘুষি না সেই ঘুষি, আব্দুল্লাহ ডাকটা বলে, ভাইজান, ও ভাই, আমি আসলে চুরি করি নাই, আমি তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছি, কিন্তু আমার এই বেইজ্জতির পিছনে একটা কারণ আছে। কথা বলেন ঠিক না বেঠি? যে অন্যায় করে সে বোঝে না যে আমার অন্যায় আছে। মার অবাধ্য হয়ে হজ করার জন্য কাবা শরীফে মক্কায় রওনা দিছে। হজ করার জন্য কি মক্কায় যাওয়া লাগে? আল্লাহর বান্দা আব্দুল্লাহ ডাকটা বলে, ভাইজান, বিশ্বাস করো আমি আসলে চুরি করি নাই, চুরি করার অপবাদ তোমরা দিও না। এই অপবাদটা হলো আমার মায়ের বদদুয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা تقل لهما عف ولا تنحرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নাম্বার আল্লাহর ওলি হওয়ার
হওয়ার জন্য হলো মা বাবার দোয়া লাগবে, মা বাবার সেবা করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? এই দুনিয়াতে যারা মা বাবার সেবা করেছে, মা বাবার খেদমত করেছে, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। বাইদিদের বয়সটা যখন 8 বছর, ধরে বলেন কয় বছর? আল্লাহর ওলি বাইদি 8 বছরের বালক, মা অসুস্থ হয়ে গেল। মা ডাকতে বলল, বেটা বাইদিত রে, আমি অসুস্থ হয়ে গেছি, কনকনা শীতের ভিতরে একটু পানি লাগবে, আমার পানি খাবো। আল্লাহর বান্দা বাইদিত, ঘরের ভিতরে কোনো পানি নাই, ঘরের ভিতরে কোনো পটের ভিতরে পানি নাই। মা ডাকতে বলল, বেটারে 3 দিন হলো ঘরের ভিতরে কোনো পানি নাই, পানি পান করতে পারি না। বাইদিত ডাকতে বলল, মা অবশ্যই তোমার চিন্তা করা লাগবে না, এই পানিটা আমি আনার জন্য ঝর্ণায় চলে যাব। ধরে কোন আল্লাহু আকবার। এ বাদাত, ওলি হওয়ার জন্য যে মার সেবা করা লাগবে। আল্লাহর ওলি বাইদিত বুস্তামি রহমাতুল্লাহ এবার মার কথা মতো মার সেবা করার জন্য, মাকে পানি খাওয়ানোর জন্য, পানির জন্য চলে গেল কনকনা শীতের ভিতরে, ঝর্ণার ভিতরে। এ বাদাত, যাইতে 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 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা সময় পার হইয়া যায়। আল্লাহর ওলি বাইদির এই পানিটা আনতে আনতে অনেক দেরি হইয়া যায়। এবার ঘরেতে আসার পরে দেখতেছে মা ঘুমায় গেছে। আল্লাহর ওলি বাইদির শিশু বাইদিত 8 বছর বয়স, মারহাবা কোন? আল্লাহর ওলি বাইদিত বুস্তামি মার শিয়রের কাছে এসে দেখে অসুস্থ মা ঘুমায় গেছে। এবার মাকে যে ডাক দিবে এটাও তার সাহসে কুলায় না, মা অসুস্থ। মা যখন ঘুমায় গেছে, আরাম ফরমাইতেছে, আমি মাকে ডাক দেব না, মাকে পানি পান করার জন্য আমি মার শিয়রে দাঁড়িয়ে থাকবো। ধরে কোন আল্লাহু আকবার। এ মুসাবাইদির মা ডাকতে বলল, মাবুদ, আমার বাইদিদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করি। মা যদি সন্তানের জন্য দোয়া করে, বাজার ওই দোয়া আল্লাহ কবুল করে কি করে না? কথা বলেন, করে কি করে না? এ বাজার, মা বাবা যদি দোয়া করে তাহলে এই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে। এবার মা 2 হাত তুলে দোয়া করে, মাবুদ, আমি আমার বাইদিদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ তুমি আমার বাইদিদের উপর সন্তুষ্ট হইয়া যাও। আল্লাহ শুধু সন্তুষ্ট হলেই চলবে না, আমার বাইদিদের জন্য আমি একটা দরখাস্ত তোমার দরবারে লাগাইলাম। ও মাবুদ, আমার বাইদিকে তুমি এমন একজন ওলি আল্লাহ বানিয়ে দিবে, এই জামানার ভিতরে একটা বিখ্যাত ওলি বানাইয়া দিবে। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ দোয়া কবুল করেছে। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যখন দোয়া করে, আল্লাহ বলে, জিবরাইল, আমি দোয়া কবুল না করে থাকতে পারি না। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমের বাড়িতে যা ঢেউ খেলে, মারহাবা, আল্লাহর আরশে আজিমের বাড়িতে যা ঢেউ খেলে, আল্লাহর আরশে আজিম তখন থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ বলে, জিবরাইল, এই দোয়াটা মা করেছে সন্তানের জন্য, আমি আল্লাহ এখন কি করি, এই দোয়াটা আমি কবুল করে দিলাম। হে জিবরাইল, বাকি করব না, আমি আল্লাহ নগদ প্রমাণ দিয়ে দেব। ধরে কোন আল্লাহু আকবার। লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। আল্লাহ কয়, আমি বাকি করব না, নগদ করব। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিবরাইল, পরের দিকে বাইজিদের মা যখন ঘুম থেকে ওঠার আগেই তোমরা বড় একটা খাতা নিয়ে বাইজিদের মায়ের ঘরের দরজায় দাঁড়াইবা। ধরে কোন সুবহানাল্লাহ। ওইদের একটা লিস্ট আল্লাহর দরবারে আছে না নাই? পরের দিন বাইজিদের মা ফজরের নামাজ পড়ে বের হয় নাই, দরজায় এসে ডাকতেছে 2 জন আগন্তুক পথিক, তাদের হাতের ভিতরে বিশাল একটা খাতা। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ
বান্দি বাইজিদের মা দরজা খুলে দেখে দুইজন বিদেশি মুসাফির। বলে ভাই আপনাদের চিনতে পারলাম না। বলে আমাদের আপনি চিনতে পারবেন না, আমরা হলো বিদেশি যুবক, আমরা বিদেশি মুসাফির, আপনার দরবারে এসেছি আমরা একটা খাতা নিয়ে আপনার সন্তান বাইজিদের নামটা লেখার জন্য। ধরে কোন সুবহান। কিসের খাতা? ওলি আল্লাহদের খাতা। ধরে কোন সুবহান। আল্লাহর ওই বাইজিদের নামটা প্রথম কাতারে আমি লিখে দিতে চাই। ফেরেশতারা যখন বলল আপনি কাল রাত্রে আপনার সন্তানের জন্য দোয়া করেছেন, ওই দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বল সুবহান। তাহলে বাইজিদের মার দোয়া আল্লাহ কবুল করেছে কি করেন নাই? এই মার দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই মা যদি বদদোয়া করে ওলির থেকেও সে গলি হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, মা বাবার দোয়া 2 নম্বর আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো মা বাবার দোয়া লাগবে, মা বাবার খেদমত লাগবে। মা বাবা যদি আপনার পর বিরোধ হয়ে যায়, ওই কাবা শরীফের চাদর ধরে থেকেও লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাই না বন্ধুগণ, গভীর মনোযোগ। মা বাবার খেদমত করা লাগবে, এটা হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আইন যারা অস্বীকার করবে, আল্লাহর আইন যারা লঙ্ঘন করবে, আল্লাহ তাদের জন্য একটা বিধিনির্দেশ দিয়ে দিল। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন এই দুনিয়াতে আমি আল্লাহ বান্দাদের জন্য আমি আল্লাহ আইন দিয়েছি, বিধান দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আইন, আল্লাহর বিধান যারা মেনে চলবে, তারা যেখানেই থাক না কেন, তারা আল্লাহর ওলি হবে, তারা পরহেজগার হবে, মুত্তাকিন হবে, মুমিন হবে, তারা খাঁটি ঈমানদার হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলি হওয়ার জন্য 4 নম্বর শর্ত হলো আল্লাহর আইন এবং আল্লাহর বিধান মানা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর বিধান যারা মানবে, আল্লাহর বিধান যারা মেনে চলবে, তারা খাঁটি পরহেজগার, খাঁটি আল্লাহওয়ালা লোক হবে, ওলি হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। তারা হলো আল্লাহর বন্ধু হবে। ওলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, তারা মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারবে। ধরে বল সুবহান। তাহলে আল্লাহর বিধান মানা আমাদের জন্য কি? ফরজ। আল্লাহর বিধান মানা কি? ফরজ। আল্লাহর বিধান হলো নামাজ পড়া। কি পড়া? আল্লাহর বিধান হলো নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। এই যে ধারাবাহিকভাবে যে বিধিবিধান গুলো আছে, আমরা এগুলো মানি কি মানি না? মানি। মা বাবার খেদমত করা, মা বাবার সাথে ভালো আচরণ করা, এগুলো হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। এগুলো আমাদের মানতে হবে, এগুলো আমাদের জন্য ফরজ আইন। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো তারা করবে না। যদি আমরা দাবি করি যে আমি মুমিন হয়ে গেছি, মুত্তাকিন হয়ে গেছি, পরহেজগার হয়ে গেছি, তাহলে কিন্তু মানা। আপনি কি রাগ করতেছেন না? আল্লাহর আইন হলো এত বড় একটা জিনিস, যে আইনটা আল্লাহ সর্বপ্রথম আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালামকে দিয়েছিল জান্নাতের ভিতরে। ধরে কোন সুবহান। আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের ভিতরে যখন দিলেন, ওই সময় এই যে 30 নম্বর আয়াতটা বের করো সূরা বাকারা, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, 30 নম্বর আয়াত। ওই ক্বালা রাব্বুকা। তাহলে দেখেন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আইনটা আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালামকে কিভাবে দিয়েছিল একটু কি বলবো?
আমার খুব কষ্ট লাগতেছে ভাই, আপনারা কিছু মনে করেন না। যদি ওই লোকগুলো একটু সামনে আসতেন তাহলে আরেকটু ভালো দেখা যেত, কারণ সামনে ফাঁকা পিছনে ভিড় নাকি। এদের একটু সামনে আসেন কষ্ট করে, যদি আসতে পারে তাহলে দেখবেন আরেকটু আলোচনা ভালো হবে আশা করা যায়। লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا وَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, হে ফেরেশতারা, হে মানব মণ্ডলী, তোমরা স্মরণ করো যখন আমি আদমকে আমি সৃষ্টি করে এই দুনিয়াতে যখন খেলাফতের দায়িত্ব দেব, খলিফা নিযুক্ত করার জন্য আমি ফেরেশতাদেরকে ডাকলাম। ফেরেশতাদেরকে ডাকার পরে বললাম, আমার ফেরেশতারা তোমরা শুনে রাখো, দুনিয়ার জমিনে আমি একটা প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই। তার নাম হলো আদম সন্তান। ধরে বলেন কি সন্তান? আদম জাতিকে আমি দুনিয়ার জমিনে পাঠাইতে চাই। জিন জাতি ছিল, জিন জাতিকে উদ্ধার করে দিয়েছে আল্লাহ। আদম জাতিকে এই দুনিয়াতে খেলাফত দিবে, দায়িত্ব দিবে। দায়িত্ব দেওয়ার জন্য পাঠানোর আগে আদমকে সৃষ্টি করে নাই। ওই সময় আল্লাহ ফেরেশতাদের নিয়ে পরামর্শ করলো, মাশওয়ারা করলো। দেখি তো আমার ফেরেশতারা কি বলে। রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের বললাম আমি প্রেরণ করব একটা প্রতিনিধি দল, ওই দলটার নাম হবে আদম জাতি। ধরে কোন আল্লাহু আকবার। এবাদান ওই সময় ফেরেশতারা আল্লাহর সাথে মত বিনিময় করে ফেরেশতারা বলল, আতাজালু ফিহা মান ইয়াফসিদু ফিহা। আল্লাহ এমন একটা জাতি তুমি দুনিয়াতে পাঠাইবা যারা ফিতনা সৃষ্টি করবে, যারা রক্তপাত ঘটাইবে, যারা হাঙ্গামা টাঙ্গামা করবে। ওই জাতিকে পাঠানোর কোনো দরকার নাই। অনুসাব্বিহু বিহামদিকা। অতএব আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার গুণগান করি। এখন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, তোমরা যেটাই বলো না কেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহু আকবার। আল্লাহ যখন এই কথা বলে দিল, তখন আদমকে সৃষ্টি করার জন্য আল্লাহ ওই রকম সিদ্ধান্ত নিয়ে নিল, বদলে আদমকে সৃষ্টি করবে, দুনিয়ার জমিন থেকে মাটি নেওয়া লাগবে। আল্লাহ জিবরাইলকে ডাকতে বলল, জিবরাইল যাও যাও, জিবরাইল জমিন থেকে মাটি নিয়ে আসো। এবার জিবরাইল আমিন চলে আসলো মাটি নেওয়ার জন্য। এবার জিবরাইল মাটি নেওয়ার জন্য যখন চলে আসলো, মাটির ভিতরে থাবা দিবে, মাটির ভিতর থেকে কন্দন চলে আসলো। আল্লাহর ফেরেশতা, এ জিবরাইল রে, আমার বুক থেকে তুমি মাটি নেবে, মাটি দিয়ে আদম বানাইবে। আর এই আদম সন্তানেরা যখন আল্লাহর গুণগান করবে না, নাফরমানি করবে, নাফরমানি করার পরে এই বান্দাগুলোকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে দিবে। ওই জাহান্নামের আগুন আমি মাটি সহ্য করতে পারবো না। যখন আল্লাহু আকবার। এ আমার বান্দারা, মাটির কন্দন শুনে আল্লাহ আর ফেরেশতা জিবরাইল ওইখানে থাকলো না, ওইখান থেকে চলে গেল আল্লাহর বাড়িতে। আল্লাহর কাছে যা ডাকতে বলে, আল্লাহ আমি জিবরাইলের দ্বারা এই কাজ সম্ভব না, মাটি আনতে পারলাম না। আল্লাহ বলে, তোকে দিয়ে হবে না। আমি ইসরাফিলকে পাঠাইলাম, মিকরাইলকে পাঠাইলাম, কাজ হলো না। জিবরাইলকে পাঠাইলাম, কাজ হলো না। এই দায়িত্বটা আমি একজন ফেরেশতাকে দিতে চাই। ওই ফেরেশতা হলো মালাকুল মউত আজরাইল। আল্লাহর ফেরেশতা আজরাইলকে ডাকতে বল, আজরাইল আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই, জমিন থেকে তুমি মাটি নিয়ে আসো। আজরাইল চলে গেল মাটি আনার জন্য, মাটি নিয়ে আসলো, এক থাপা দিয়ে মাটি নিয়ে আসলো। বাদান্দে যেই জায়গা থেকে মাটি আনলো, ওই জায়গাটার নাম হলো দাস্তকারবালা। ধরে কোন আল্লাহু আকবার। এবারে মাটি নিয়ে আসার
পরে আদমের দেহ তৈরি হলো। আদমের দেহ তৈরি হওয়ার পরে এবার আদমের এই যে ফেরেশতা মাথাটা তৈরি করার জন্য আল্লাহর ফেরেশতারা বলল, আল্লাহ আমরা দেহ তৈরি করেছি। বলে ঠিক আছে, তোমাদের কাজ শেষ। আর এই ফেরেশতা মাথাটুকু আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তৈরি করব। জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহ আদমের মাথাতে নাক মুখ চোখ আমার আল্লাহ তার কুদরতের হাত দিয়ে তৈরি করেছে। যদি ফেরেশতাদের দিয়ে আল্লাহ তৈরি করাইতো তাহলে একটা মানুষ আর একটা মানুষের সাথে মিলে যাইতো। কিন্তু আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহর সৃষ্টি এত রহস্যজনক। ওই আল্লাহ আদমের মুখটা, আদমের এই মাথাটুকু আল্লাহ সৃষ্টি করে দিল। এবার সৃষ্টি করার পরে আদমকে জান্নাতের ভিতরে দাঁড় করাইল। করার পরে আদমের দেহের ভিতরে রূহ দেয়। এবার রূহটা দেয়, বারবার রূহটা ফিরে আসে। এবার রূহকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন আদমের দেহের ভিতরে থাকো না? বলে আদমের দেহ তো একটা অন্ধকার ঘর। অন্ধকার ঘরে কি কোনো লোক থাকতে পারে? রূহ বলে একটা অন্ধকার দেহের ভিতরে, একটা ঘরের ভিতরে আমি রূহ থাকতে পারি না। এবার জিবরাইল আল্লাহকে বলে, আল্লাহ গো, আদমের দেহের ভিতরে রূহ থাকে না, আদমের রূহ থাকে না, রূহ বের হয়ে আসে। আল্লাহ বলে, আমার ফেরেশতা জিবরাইল, আদমের দেহ একটা অন্ধকার ঘর, মাটির ঘর। ওই দেহের ভিতরে আলো না থাকলে রূহ থাকবে না। বলে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহ ফেরেশতাকে ডাকা বলে, আমার ফেরেশতা জিবরাইল, আদমের দেহের ভিতরে নূর দাও, আলো দাও, লাইট দাও। পাই কোত্থেকে পাবো? আল্লাহ বলে, এই যে দেখো আসমানের সাথে আরশের সাথে লেখা আছে নূরে মুহাম্মদ। আল্লাহু আকবার। নূরে মুহাম্মদ থেকে একটা আলো নিয়ে এসে আদমের দেহের ভিতরে দিয়ে দাও, একটা লাইটের ব্যবস্থা করে দাও। এবার আদমের দেহের ভিতরে যখন লাইট দিয়ে দিল, আলো দিয়ে দিল, রূহটা দেওয়ার পরে আদমের দেহের ভিতরে রূহটা সেট হয়ে গেল। আল্লাহ বলে, এবার আদমের নাকের ভিতরে একটু টিপি দাও, ওবার নাড়া দাও। আদমের নাকের ভিতরে যখন নাড়া দিল, আদম তখন হাসি দিল। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আদম, আমাদের আদি পিতা হযরত আদম যখন হাসি দিল, হাসি দেওয়ার পরে নাক কানের ভিতরে যে মাটিগুলো ছিল বের হয়ে গেল। আমরাও যদি নাক কান দাম হয়ে যায় বাজার, ওই সময় যদি আমরা হাসি দিতে পারি, আমাদের নাক কান কিন্তু খালি হয়ে যায়। আল্লাহ আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে রূহ দিল। রূহ দেওয়ার পরে এবার আদমকে আরো কথা ভিতরে রেখে আসলাম বাজান। আদমকে জান্নাতের ভিতরে দিয়ে দিল। আদম একাই জান্নাতের ভিতরে থাকে। আল্লাহ বলে, আদম রে, তুমি জান্নাতে বসবাস করো। আদম একা ঘুমায়, কিন্তু ঘুম ধরে না, একবার ওঠে একবার বসে। ফেরেশতা ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর আদম রে, তুমি এরকম কেন করো? আদম বলে, আমার তো কিছুই ভালো লাগে না, এই জায়গায় আমার থাকতে ভালো লাগে না। আল্লাহ বলে, তুমি কি চাও? আদম বলে, আমার একজন সঙ্গী চাই, সাথী চাই। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ফেরেশতারে দেরি করো না, আদমের বাম পাদরে একটা আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে একটা সাথী সঙ্গী তৈরি হয়ে যাবে, তার নাম হলো মা হাওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এবার মা হাওয়া যখন চলে আসলো, এবার দানবীর মতো একটা মহিলা এই যে জান্নাতের ভিতরে দাঁড়াইলো। এবার আদমের চোখ খুললো, খোলার পরে দেখে একজন সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে। ফেরেশতা জিবরাইলের সামনে আদম ওই হাওয়াকে ধরার জন্য যখন আক্রোশ হলো, এমন সময় জিবরাইল বলে, না, এটা আপনার ধরা যাবে না, কারণ এটা এখনো পর্যন্ত আপনার জন্য বৈধ হয় না। বৈধ হয়েছে, বিবাহ করা লাগবে। এবার জিবরাইল বলে, এই হাওয়াকে যদি আপনি আপন বানাইতেছেন তাহলে আপনার বিবাহ করা লাগবে। আর বিবাহ করতে গেলে জান্নাতের ভিতরে আদমের শর্ত হলো 4টা। ধরে বলেন কয়টা? 4টা শর্ত। জিবরাইল আমিন ডাকতে বলল, আদম রে, 1 নাম্বার শর্ত হলো তোমার বিবাহের জন্য মহরানা লাগবে। 2 নাম্বার, বিবাহ করার জন্য একজন উকিল লাগবে।
3 নাম্বার বিবাহ করার জন্য একজন সাক্ষী লাগবে, 4 নাম্বার বিবাহ করার জন্য তোমার একজন কাজী লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? জান্নাতের ভিতরে কি এগুলো পাওয়া যায়? কথা বলেন। জান্নাতের ভিতরে এগুলো পাওয়া যায় না। আদম চিন্তায় পড়ে গেল। আদম জিবরাইল এই কথা শুনে দৌড়ায় আর দৌড়ায় জান্নাতের ভিতরে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাকতে বলে, আদম রে তুমি কোথায় দৌড়াও? বলে আমি জান্নাতের ভিতরে দৌড়াই। দৌড়াইতে দৌড়াইতে দেখি তো কোথায় কোনো ব্যক্তি পাওয়া যায় কিনা। জিবরাইল বলে জান্নাতের ভিতরে কোনো মানুষ পাওয়া যাবে না। আল্লাহ বলে জিবরাইল আমার আদমকে দৌড়াইতে দেয়। আদমকে দৌড়াইতে দে। আদম দৌড়াইতে দৌড়াইতে তখন ক্লান্ত হয়ে গেল। এবার আদম ক্লান্ত হয়ে যাওয়ার পরে থমকে দাঁড়িয়ে গেছে, সামনের দিকে তাকাইল। তাকানোর পরে দেখতেছে একটা পাগড়ি পরা, জুব্বা পরা, সাদা নূরের মতো চেহারা এমন একজন ব্যক্তি আদমের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। পাক পাঞ্জাতন বোঝেন? এই পাক পাঞ্জাতন আদমকে সৃষ্টি করারও অনেক আগে আল্লাহ সৃষ্টি করেছে। ধরে কম সুবহান। আদম আলাইহিস সালাম চোখ মেলে তাকিয়ে নূরের মতো চেহারা এমন সময় তার নিকটে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, আল্লাহর বান্দারে তুমি জান্নাতের ভিতরে কে? আপনি? বলে আমাকে আপনি চিনতে পারবেন না। আপনার সন্তানদের ভিতর যত বংশ আছে সমস্ত উম্মতের ভিতরে, সমস্ত নবীদের ভিতর, সমস্ত সন্তানের ভিতরে লাস্ট শ্রেণীতে যে নবীটা আসবে আখির জামানার নবী, নূরের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমি। আল্লাহর বান্দা ডাকতে বললে, এইখানে তো আমি জান্নাতের ভিতরে পেরেশানিতে পড়ে গেছি। আমি বিবাহের জন্য 4টা জিনিস লাগবে। উকিল লাগবে, মহারানা লাগবে, কাজী লাগবে, সাক্ষী লাগবে। জান্নাতের ভিতরে আমি কোনো কিছুই পাই না। অতএব আপনাকে যখন পেয়ে গেলাম আমার চিন্তাটা দুর্বৃত হয়ে গেল। আল্লাহর নবী আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলল, ও আদম রে, আল্লাহর পয়গম্বর চিন্তা করো না, এইখানে তোমার চিন্তা করা লাগবে না। আমি আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জন্য বিবাহের জন্য আমি উকিল হয়ে গেলাম। এ আদমরা চিন্তা করো না, আমার পিছনে আরো 4 জন দাঁড়িয়ে আছে। এগুলো হলো পাক পাঞ্জাতন। আল্লাহ নবী ডাকতে বলল, আমি নবী আর আমার পিছে এখন আমার আওলাদ 4 জন আছে। সে খোদা হযরত আলী, আমার মেয়ে মা ফাতিমা, ইমাম হাসান এবং হুসাইন আমার পিছনে দাঁড়িয়ে আছে। তুমি আদমের বিয়ের বদ্রত্রী তারা হবে। ধরে বল আল্লাহু আকবার। লা ইলাহা জোরে জোরে কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমার ভাইরা, জান্নাতের ভিতরে আদমের বিবাহের উকিল কে? কথা বুঝেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদি পিতা আদমের বিয়ের উকিল। করে কোন সুবহান। তাহলে উকিল পাওয়া গেল। এখন আর কয়টা জিনিস লাগবে? এখনো 3টে জিনিস লাগবে। মহারানা লাগবে, কাজী লাগবে আর সাক্ষী লাগবে। আদম চিন্তায় পড়ে গেছে। এবার আদম ডাকতে বলতেছে, ভাই জিবরাইল, উকিল তো পাওয়া গেছে, এখন
মহরণাকে দিয়ে দেব। আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল তুমি আদমকে বলে দাও সেজন্য আমার হাবিবুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ে আমি আল্লাহ তার মহরণা হিসেবে কবুল করে নেব। বলে কোন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর দরুদের দাম আছে না নাই? ধরে বলেন আছে না নাই? এই জন্য আমার নবীর দরুদ কিন্তু জান্নাতের ভিতরে আদম পড়ে আদমের বিবাহের মহরানা আদায় করেছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আদমের বিবাহের উকিল পাওয়া গেল, মহরানা আদায় হয়ে গেল। এবার দুইটা জিনিস দরকার, একটা হলো সাক্ষী আর একটা হলো কাজী। এবার জিবরাইলকে আমার আল্লাহ ডাকতে বলল, জিবরাইল রে তুমি চিন্তা করো না, আমার আদমের বিবাহের সাক্ষী আমি স্বয়ং আল্লাহ। এরপরে এই বিবাহের জন্য অন্য কোনো কাজই লাগবে না। এমন ফেরেশতা জিবরাইল রে আদমের বিবাহ ঘটার জন্য তুমি জিবরাইলই যথেষ্ট। বলে কোন সুবহানাল্লাহ। এবার আদমের বিবাহ সমাধা হয়ে গেল। বিবাহ হওয়ার পরে আদম হওয়াকে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা থাকতে দিলেন। ওই জান্নাতের ভিতরে থাকা খাওয়ার জন্য দিলেন আর বললেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদাও হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ বলল, আদম রে তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতের ভিতরে থাকো, খাও, বেড়াও, সব করো, কিন্তু আল্লাহ বলল ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারাতা, কিন্তু একটা সীমা, একটা আইন তোমাদের জন্য আমি জান্নাতের ভিতরে দিলাম। ওই জিনিসটা হলো এই যে একটা গাছ দেখতে চাও, গন্ধব গাছ, ওই গাছের নিকটে তোমাদের যাওয়া যাবে না। তাহলে আমাদের আদি পিতা আদমকে জান্নাতের ভিতরে দিয়ে যদি আল্লাহ একটা আইন দিয়েছিল না, ওই গাছটাই হলো তার জন্য একটা সীমা ছিল, একটা আইন ছিল, একটা নিষিদ্ধ বিষয় ছিল। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার সকল জায়গায় আপনি যাবেন আপনার স্ত্রীকে নিয়ে, কিন্তু যাত্রার মঞ্চে কি যাওয়া যাবে? খারাপ জায়গায় যাওয়া যাবে? আপনার ঘরে ভালো ভালো জায়গায় যান, আত্মীয় স্বজন বাড়ি যান, সকল জায়গায় যান, কিন্তু খারাপ জায়গায় আপনার স্ত্রীকে নেওয়া যাবে না। এটা আল্লাহ ইন্ডিকেট করে দিল। ধরে বল সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আদম রে তুমি সকল জায়গায় যাইবা, খাইবা, কোনো সমস্যা নাই, কিন্তু একটা আইন, একটা নিষিদ্ধ বিষয় আমি তোমার জন্য জারি করে দিলাম। ওটা হলো একটা গাছ, এই গাছটা হলো বর্ডার। এই বর্ডার যদি তোমরা অতিক্রম করো তাহলে তোমরা কি করলা? ফাতাকুনা মিনাজ যালিমিন, তোমরা নিজেদের উপর জুলুম করলে আর জালেমকারী হয়ে গেলে। আর জালেম যখন হয়ে যাবে, জুলুম যখন করবে, আমি আল্লাহ কোন জালেমকে ক্ষমা করি না। তাহলে আমার আল্লাহ এই বিধিবিধানগুলো আমাদের আদি পিতা আদমকে জান্নাতের ভিতরে দিয়েছিল। তারা সেই সীমাটা মানতে পারলো না। গাছের কাছে শয়তান তাদেরকে নিয়ে গেল, গাছের ফল খাওয়াইলো, যার কারণে জান্নাতের ভিতরে আল্লাহ তাদের রাখলেন না, জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, এই দুনিয়াতে চলতে গেলে আল্লাহর অনেকগুলো বিধিবিধান আছে, আল্লাহর অনেকগুলো আইন আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলে, বান্দারে তোমরা আমি আল্লাহর আইন মানো, আমি আল্লাহর বিধান মানো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মা বাবার খেদমত করো, দান সদকা করো, এগুলো হলো আমার হুকুম, বিধান, হুকুম, আইন।
এরপরে আমি আল্লাহ যে নিষিদ্ধ বিষয়গুলো তোমাদের উপর ফরজ করে দিয়েছি, যে নিষিদ্ধ হারাম জিনিস থেকে তোমাদের দূরে থাকা লাগবে। ভাই এই রকম বিধান আছে, নিষিদ্ধ বিষয় হারাম জিনিস আছে কোরআনের ভিতরে 1000, ধরে বলেন কয় হাজার? 1000 নিষিদ্ধ বিষয় থেকে ঘৃণার সাথে ফিরে আসার নাম হলো তাকওয়া, ফিরে আসার নাম হলো মুত্তাকিন, পরহেজগার। কথা বলেন ঠিক কিনা? যেমন আমাদের জন্য আল্লাহ হারাম করে দিল, তোমরা গান বাজনা করো না, মদ খায়ো না, জুয়া খেলো না, লটারি করো না, প্রতিমা পূজা করো না, সুদ খায়ো না, ঘুষ খায়ো না, জিনা করো না, মিথ্যা সাক্ষী দিও না। আছে না নাই? কথা বল না, আছে না নাই? এই নামাজের সময়, বাংলার জমিনে নামাজের সময় আজান হয়ে যাওয়ার পরে যেই বাড়িতে যেই ঘরেতে গান বাজে, ওটা হারাম না জায়েজ? কথা বলা লাগবে। এই জায়গায় নামাজ পড়ার সময় ওই যে গানের আওয়াজ চলে আসলে একটা হারাম বিষয়। আজকে মুসলমান জাতি ধ্বংস হয়ে যাবে। মুসলমান নামাজ পড়ে কখনো জান্নাতে যেতে পারবে না, মুসলমান রোজা করে জান্নাতে যেতে পারবে না, হজ করে জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার ভিতর থেকে হারাম বিষয় দূরভেদ না করবে। কাবা শরীফের চাদর ধরে কান্দে, আল্লাহ আমাকে মাফ করে দাও। ওই ব্যক্তিটার ভিতরে যদি সুদের টাকা থাকে, ঘুষের টাকা থাকে, ব্যক্তিটার বাড়িতে যদি গান বাজনা হয়, হারাম বিষয়গুলো যদি তার বাড়ির ভিতরে থাকে, আল্লাহ বলবে হাজিরে থানায় কাবার চাদর ধরে কোনো লাভ নাই, তোমার বাড়িতে সুদ চলে। কথা কও। তোমার বাড়িতে ঘুষ চলে, তোমার বাড়িতে গান চলে, তোমার ছেলে এখনো বক বাজায়, নামাজের আজান হয়ে যায়, ঠিক নামাজে দাঁড়াইছি গানের আওয়াজ আসলো। ও মুসলমান শুনে রাখো, মুসলমান শুনে রাখো, যারা আজানের পরে গান চালাইলো, আল্লাহ তাদের পর গজব দিতে দেরি করবে না। এই জন্য আল্লাহর যে নিষিদ্ধ বিষয়গুলো আছে, তার ভিতরে একটা হারাম বিষয় হলো গান। এই গান বাজনা করা যাবে না। আমি বড় খুশি হয়েছি, এই উরুস মাহফিলে একদিন ওয়াজ দিছে, আর একদিন গান দিছে। এই গান থেকে যখন ফিরে এসেছে, আল্লাহ বুঝি এই দরবারকে, এই উরুসকে কবুল করেছে। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু শয়তানের দলেরা ওয়াজ মাহফিল যেখানে, তাদেরকে বেশি পাওয়া যাবে না, কারণ সেইভাবে যদি হকদারের হক না মিটাই হজ করার জন্য কাবা শরীফে যান, খানায় কাবার চাদর ধরে আপনি কাঁদবেন আর আল্লাহকে ডাকতে বলবেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলবে হাজিরে তোর হাত দিয়ে হকদারের হক নষ্ট করার গন্ধ পাওয়া যায়। ঠিক কিনা মুসলমান? এ বাজান, ওই হাজিকে আল্লাহ বলবে হাজিরে হকদারের হক তুমি আদায় করে আসো। হকদারের হক, বোনের হক বোনকে দাও, ভাইয়ের হক ভাইকে দাও, আর ছেলের হক ছেলেকে দাও। ছেলেকে দিয়েছো সমস্ত সম্পত্তি দিয়া, আর মেয়ের কাছে যা বলেছো, মারে তোকে কিছুই দিতে পারলাম না, তোর জন্য কাবা শরীফে যা আমি হাজি দোয়া করে দেব। এরকম হাজি আমাদের দেশে আছে না? না। মেয়ের হক মেয়েকে দেওয়া লাগবে, ছেলের হক ছেলেকে দেওয়া লাগবে। হকদারের হক যদি নষ্ট করেন, এটা আপনার জন্য হারাম হবে। কাবা শরীফের চাদর ধরে কোনো লাভ হবে না, আরাফার ময়দানে যা কোনো লাভ হবে না। আল্লাহর বান্দাকে ডাকতে বলল, বান্দারে তুমি হকদারের হক মিটাই আসো। এবার আল্লাহ তাআলা বলল, নারীরা রে তোমাদের উপরে আল্লাহ তাআলা একটা হারাম করে দিল, তোমরা বেপরোয়া হয় না। আল্লাহ কোরআনের ভিতরে বলে দিল, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যারাকুন আল্লাহু আকবার। আল্লাহ বলল, নারীরা তোমাদের জন্য একটা হারাম নিষিদ্ধ বিষয় হলো তোমাদের বেপরদায় থাকা যাবে না, বেপরদায় চলা যাবে না। আচ্ছা ভাই বলেন তো, আজকে বর্তমান নারীরা পর্দায় বেশি থাকে না বেপরদায় থাকে? অধিকাংশ নারীরা পর্দায় মানে না, পর্দায় থাকতে চাই না। যেটা আল্লাহ হারাম করে দিল, নারীরা তোমরা বেপরদায় আসো না, তোমরা থাকবে ঘরের ভিতরে, পর্দার ভিতরে। পর্দার ভিতরে থাকলে মান ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে কে? আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার
ব্যাপারটা করা যাবে না, পর্দায় থাকা লাগবে। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দর্শন করলেন। জান্নাত জাহান্নাম দেখার পরে জাহান্নামের ভিতরে যা দেখে, অধিকাংশ নারীরা জাহান্নামের ভিতরে। আল্লাহর নবী ফেরেশতা জিবরাইলকে ডাকতে বলে, ভাই, ও ভাই ফেরেশতা জিবরাইল রে, নারীরা জাহান্নামের ভিতরে কারণ কেন? জিবরাইল ডাকতে বলে, নবী গো, আপনার উম্মতের মধ্যে নারীরা 4টা কারণে জাহান্নামে বেশি বেশি যাবে। কয়টা কারণ? 4টা কারণে নারীরা জাহান্নামে যাবে বেশি। তার প্রথম নাম্বার কারণ হলো, যেই নারীরা স্বামীর সাথে তুই তোকারি করে কথা বলে। কথা বলেন ঠিক না? এই কথাটা আমাদের সমাজে আছে না নাই? আপনাদের স্ত্রী মানে খুব ভালো নাকি? জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলতেছে, নবী গো, 4টা কারণে আপনার উম্মতের নারীরা বেশি জাহান্নামে যাবে। তার প্রথম নাম্বার কারণ হলো, যেই নারীরা স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর সাথে রাগ হলে, ঝগড়া হলে আপনি থুয়ে তুমি থুয়ে তুই বলে সম্বোধন করে, তুই তোকারি করে। এরকম মহিলা আছে না নাই? এ কথা কোন আছে না নাই? আপনারা বুড়ি এত ভালো কথা বলতে চান না? তুই তুকারি কথা যারা বলবে, যেই নারীরা, আল্লাহর নবী বলেন ওই নারীরা জাহান্নামে যাবে। 2 নাম্বার হলো, আল্লাহর নবী জিবরাইলকে ডাকতে বলল, ভাই জিবরাইল রে, 2 নাম্বার কারা জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন, ওই সমস্ত নারীরা জাহান্নামে যাবে যারা স্বামীর সাথে কথায় কথায় জেদ করে। জেদ আছে না নাই? এমন জেদ ভাই, একটু স্বামীর সাথে যদি এবার হয়, 1 দিন 2 দিন 3 দিন 15 দিন কথা বলে না, 15 দিন পরে বাবার বাড়ি চলে যায়। আছে না নাই? এই জাতীয় নারী আছে না নাই? কথা বলতে হবে। এটা মহিলাদের একটা সাইজ করি লাগে, সব দেখতেছে এই হুজুর কোন থেকে আসবে, আমাকে সবাই চেনে। তাহলে 2 নাম্বার হলো, স্বামীর সাথে জেদ করা যাবে না। এই জেদ, এই হিংসা, এই অহংকার নারীদের আছে না নাই? অন্য জায়গায় চলবে। স্বামীর সাথে যদি জেদ করে, 3 দিন কথা বললেন না, এমন তো অবস্থায় করে নারী স্ত্রী যদি মারা যায়, আল্লাহর নবী বলতেন সরাসরি জাহান্নামে যাবে। ধরে কোন নাও। এই জন্য স্বামীর সাথে কি কোনো জেদ চলে? এই জন্য নারীরা, আল্লাহর নবী বলল, 2 নাম্বার ওই নারীরা জাহান্নামে যাবে যারা স্বামীর সাথে কথায় কথায় জেদ করে, হিংসা করে, স্বামীকে সহ্যই করতে পারে না। এরকম মহিলা আছে না নাই? 3 নাম্বার হলো, ওই নারীরা জাহান্নামে যাবে, আল্লাহর নবী বললেন, যেই নারীরা স্বামীর হক আদায় করে না। স্বামীদের হক আছে না নাই? হক তো অনেক প্রকার হতে পারে। তো স্ত্রীর পর স্বামীর হক, স্বামীর উপরে স্ত্রীর হক। তো স্ত্রী হলো স্বামীর হক আদায় করা লাগবে। একটা স্বামী বাজার থেকে আসছে, মাঠের থেকে আসার পরে স্ত্রীর কর্তব্য হলো ওই স্বামীর নিকটে যাওয়া, স্বামীর শরীরে যে জামা কাপড় আছে খুলে দেওয়া, এটা নিয়ে ঘরে যাওয়া, ঘরের থেকে বালতি এবং যা কিছু আছে টিউবওয়েলের উপরে এসে বা পাখা নিয়ে এসে স্বামীকে বাতাস করা। কথা বলেন ঠিক না? এই খেদমত কি আছে ভাই? এই কথা কোন নাকি আছে? তাহলে এই প্রকার খেদমত, এই প্রকার হক যদি কোনো নারী আদায় না করে, ওই নারী কিন্তু জাহান্নামে যাবে। বলছে কে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে স্বামীর হক হলো, স্বামী বাহির থেকে আসার সঙ্গে সঙ্গে স্বামী ডাক দেওয়ার আগে স্ত্রীকে কোরআন মতো স্বামীর সামনে হাজির হওয়া লাগবে। এটাই হলো ফরজ ইবাদত। কথা বলেন ঠিক না? এই ফরজ ইবাদত কে আছে? এই ফরজ ইবাদত নাই। দেখবেন নফল রোজা রাখার জন্য নারীরা অধিক পাগল। তাহলে নফলের দাম বেশি না ফরজের দাম বেশি? স্বামীর খেদমত করা, স্বামীর হক আদায় করা হলো ফরজ। আর নফল রোজা যদি 100টা নফল যদি এক জায়গায় করেন, একটা ফরজের সমতুল্য হবে না। কথা বলেন ঠিক না?
এজন্য স্বামীদের হক আদায় করা প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য। স্ত্রীকে হাতের থেকে বাজার থেকে এসে ডাক দিলে এখনকার স্ত্রীরা বলে কি আমি কাজ করতেছি, আমি হাসে খাওয়াইতেছি, আমি গোবর ভাঙতেছি, ঘুষি বানাইতেছি, তুমি কি চোখে দেখো না ওই শিকার বার খাবার আছে, কলে টিউবওয়েলে পানি আছে, তুমি নিয়ে খাও। এরকম স্ত্রী আছে না নাই? কিন্তু এই যে আপনার স্বামীকে যে নিষেধ করলেন, খাবার দিলেন না, একটা ফরজ ইবাদত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহর নবী বলেন কোন স্বামী যদি স্ত্রী যদি সুস্থ থাকে, সবল থাকে, ওই স্ত্রীকে যদি স্বামী হক আদায় করার জন্য বিছানার ভিতরে ডাকে, স্বামী ডাকতে পারে কি পারে না? স্বামী ডাকতে পারে। কোন স্ত্রীকে যদি স্বামী ডাকে, এমন সময় স্ত্রী যদি চুলার পার যদি রুটি বানানোর জন্য বসে থাকে, রুটি খোলার পর তামার পার দিয়েছেন, রুটি পুড়ে যায় যান, তবু স্বামীর ডাকে সাড়া দেওয়া প্রত্যেকটা নারীর জন্য ফরজ। এই ফরজ আদায় না করার কারণে অধিকাংশ পুরুষ পরকীয়া প্রেমে লিপ্ত। কথা বলেন ঠিক না?